ভাই অবশেষে আমরা আমাদের কষ্টের ফল পেয়ে গেলাম। মানে আমরা জীবনে কখনো হচ্ছে যে খেজুরের গাছ কাটিনি, এই প্রথমবার হচ্ছে যে আমরা খেজুরের গাছ কেটেছি। ভাই আমরা তো ভাবছিলাম যে আমরা রস বের করতে পারবোই না, কিন্তু ভাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এত পরিমাণ যে রস পাবো সেটা কখনো ভাবতে পারিনি। খুব যে পেয়েছি এমনটা আবার না, তবে যা পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক পেয়েছি। তো আজকে কতগুলোই বা রস পেয়েছি সেটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন, বুঝতে পারবেন। তো সকালের দিকে ঘুম থেকে উঠে রান্না করে এসে দেখি যে আম্মু হচ্ছে যে কি সুন্দর হচ্ছে যে তেল পিঠা ভাজতেছে। যাই হোক, তো আমার লেগেছিল আবার অনেক ক্ষুধা, এই জন্য দেরি না করে ফটাফট করে নিয়ে আসি। ভাই সিরিয়াসলি পিঠাগুলো কিন্তু অনেক সুস্বাদু ছিল, মানে এক কথায় অস্থির লেভেলের স্বাদ। যাই হোক, তো এরপরে হচ্ছে যে একটু ঘরে এসে ল্যাপটপে ক্লাস করতে ধরছিলাম, কিন্তু এরই মধ্যে দেখি যে কারেন্ট চলে গেছে। আর ভাই এটা তো জানেন, কারেন্ট নাই তো ওয়াইফাই নেই, ওয়াইফাই নেই তো নেট নেই। যাই হোক, তো অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখি যে কারেন্ট নাই তা নাই, আসতেছেই না। তো এই জন্য হচ্ছে যে আর অপেক্ষা না করে চলে এসে আমাদের সেই খেজুর গাছটার এখানে। ভাই এখানে আসার পর দেখি যে মোটামুটি ভালো পরিমাণে হচ্ছে যে খেজুরের রস জমা হয়ে গিয়েছে। ভাই সিরিয়াসলি আমি কখনো ভাবতেই পারিনি যে আমরা হচ্ছে যে এত পরিমাণ রস বের করতে পারবো। না ভাই, কষ্টের ফল কখনো বৃথা যায় না, এটা আসলেই মানতে হবে। যাই হোক ভাই, আলহামদুলিল্লাহ রসগুলোও খেলাম আলহামদুলিল্লাহ, আর অনেক মজাও ছিল মাশাআল্লাহ।